একটু প্লিজ এক্সট্রা এবার একটা দমক দিবি একটু পরে প্লিজ প্লিজ একটু এত লোক দরকার নাই সবাই থাকে পাঁচটা আসতেছি আবার আবার আসবে এখানে আবার নিয়ে আসতে মসজিদে মাইকিং করে বলা হয়েছে যে রাসেলের লোক এরপর হচ্ছে আপনার মোজাম্মলের লোক ওনাদের ডাকা হয়েছে, জাহাঙ্গীরের লোক ওনাদের ডাকা হয়েছে। ঢুকানোর পর ওদেরকে এলোপাথারি কোপ এবং মসজিদের ভিতরে নিয়ে পর্যন্ত আসছে। আমরা ছাত্র, আপনারা ওরা ভিতরে হামলা করছে, আপনারা আসেন, আসলে আমরা একসাথে যাই, এই কথা বললে ওদেরকে মোজাম্মেল হকের বাসার ভিতরে ঢুকাইছে। আমি সময় পাইনি। তো আমাদের শেষ সাংবাদিক সম্মেলনও শেষ। আমরা এখানে সাংবাদিকের সাথে আমরা একত্রে দাঁড়িয়েছিলাম। সেই মুহূর্তে মোটর বাইকে যাচ্ছিল অজ্ঞাত ব্যক্তি, মানে আমার সে বাইরে হাতে গুলি মারছে। কে মারছে? কারা মারছে? অজ্ঞাত থেকে মোটরসাইকেল দিয়ে গেছিল। তো সকলের উদ্দেশ্য হয়তো বা ছাত্র জনতা সারাদিন মিছিল বসে তাদের গেছে, সেই ক্ষোভ ছিল এবং হয়তো বা পুরো প্ল্যানিং ছিল, কিন্তু এতগুলো মানুষের ভিতরে সেই প্ল্যানিংটা ফলাফল তারা দিতে পারেনি। সেই ক্ষোভ থেকে আমার কাছে মনে হয় সন্ধ্যা যেহেতু দেখেছিল কি দুটি কয়েক লোক আমরা নামাচ্ছি সেখানে দাঁড়িয়েছিলাম, সেই জন্য হামলাটা করছে এবং সকলের উদ্দেশ্যে হয়তো বা করছে এবং মোহাম্মদ ভাই হাতে লেগেছে। আমি অপোজিটে দাঁড়াইছিলাম, আমার মধ্যে বেঁচে গেছি। মোহাম্মদ ভাই হাতে লেগেছিল, যদি শরীর লাগতো তাহলে আরও ভয়াবহ অবস্থা হতে হতো। আল্লাহর মধ্যে হয়তো বাঁচাই দিচ্ছে আল্লাহ তোমার।